স্বার্থ যেখানে শুরু সেখানে শেষ হয় সম্পর্কের গল্প। মানুষ নয়, প্রয়োজনটাই মানুষকে বদলে দেয়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি কঠিন কাজ হলো সত্যিকারের মানুষ চেনা। কারণ অনেকে মুখে ফেরেশতা কিন্তু ভিতরে বিষধর সাপ। মানুষকে তার কর্ম দিয়ে বিচার করো, কথায় নয়। মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তার মানবতা। মানুষ জন্মের না মহান হয়ে, মানুষ মহান হয় কাজের মাধ্যমে। ভালো মানুষ হতে চাইলে আগে মানুষ হওয়া শিখো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রেখেছে। প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো তো সকালের ভাপা পিঠা বানানো দিয়ে। আর এই শীতের মধ্যেই প্রথম আজকে আমি বাসায় ভাপা পিঠা বানালাম। আর এইবার আমি পুরো শীত কাটালাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে ভাপা পিঠে খেয়েছি, তাই বাসায় আর বানানো হয়নি। আর এই তো মা কিছু চাল দিয়েছিল, সেই চালগুলো ভাঙিয়ে এনেছি। আর এখন বাসায় এসে ভাপা পিঠা বানালাম। আর ভাপা পিঠা বানাতে আমার কাছে খুবই ভালো লাগে। আগে তো একদমই পারতাম না, এখন মাশাআল্লাহ সব কাজে একটু একটু করে পারি। যাই হোক, পরে তো ভাপা পিঠা বানিয়ে খেয়ে নিলাম। আর এই তো ছেলেকে মাদ্রাসায় দেওয়ার জন্য ছেলেকে রেডি করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলাম। আর আমার ছেলে মাশাআল্লাহ মাদ্রাসায় খুব খুশি হয়ে যায়। কিন্তু টেনশনের ব্যাপার হলো মাদ্রাসায় গিয়ে যাতে দুষ্টামি না করে, মনের ভিতরে এই টেনশনটা সবসময় কাজ করে। যাই হোক, ইনশাল্লাহ একটা সময় আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এই তো আমার ছেলের মাদ্রাসার ড্রেস বানানো হয়ে গিয়েছে। আজকে মাদ্রাসায় তার পাঞ্জাবি পরিয়ে পাঠাইতেছি। আর আমার ছেলে মাশাআল্লাহ খুব খুশি হয়েছে। আর বাচ্চারা এমনিতে নতুন জামা কাপড় পেলে খুব খুশি হয়ে যায়। আর আমার ছেলে মাশাআল্লাহ যতই দুষ্টামি করুক না কেন, খুশি হয়ে মাদ্রাসায় যায়। আর এভাবে সারাটা দিনে আমার ছেলের পিছনে আমার সময়টা কেটে যায়, সংসারের কাজে কেটে যায়। আর আমার কাছে ব্যস্ততা খুবই ভালো লাগে, কারণ ব্যস্ততার মধ্যে সারাদিন সময়টা কোন সময় কেটে যায় বোঝাই যায় না। আর অবসর একদম ভালোই লাগে না, মনের ভিতরে অশান্তি কাজ করে। আর আমি মনে করি সারাদিন কাজের মধ্যে থাকলে মনের ভিতর কোনো টেনশন থাকে না, কোনো কিছু থাকে না, এভাবে সময় পার হয়ে যায়। যাই হোক, ভিডিও শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকই ভিডিওটার অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, কথা বলতে বলতে তো আমার ছেলেকে রেডি করে মাদ্রাসা দিয়ে এলাম। এরপরে এই তো কিছু কাপড় চোপড় ধুয়ে রেখেছিলাম, কাপড়গুলোকে ভাঁজ করে নিচ্ছি। আর শীতের মধ্যে অনেক কাপড় চোপড় নামানো হয়েছে, আর এখন গরম এসে পড়েছে। আর তাই কাপড় চোপড়গুলোকে একটু একটু করে ধুয়ে রেখে দিচ্ছি। আর ইদানিং বাসায় এত কাজের চাপ, কি বলবো, কাপড় চোপড় ধুতে ধুতে শেষই করতে পারি না। এক কাপড় চোপড় ধোয়া শেষ হলে আরেক কাপড় চোপড় নামে। ইদানিং কাপড় চোপড় ধুয়ে যেন শেষ করতে পারতেছি না, কখন যেগুলোকে ধুয়ে এক এক করে রাখবো মাথার ভিতরে টেনশন কাজ করতেছে। এর মধ্যে তো আমার ছেলের মাদ্রাসা আছে, ওকে মাদ্রাসায় দিয়ে আসা লাগে, আনা লাগে, এরকম করতে করতে সারাটা দিন কেটে যায়। তারপরে সংসার অন্যান্য কাজ আছে, নামাজ আছে, এভাবেই দৌড়াদৌড়ি করতেছি। যাই হোক, কথা বলতে বলতেই তো আমার কাপড় চোপড় গুলো ভাঁজ করে নিলাম। আর এখন জায়গায় রেখে দেব। আর কাপড় চোপড়গুলো যখন ভাঁজ করে জায়গায় রেখে দিই তখন ঘরটা অনেক হালকা পাতলা হয়ে যায়। আর যখন কাপড় চোপড়গুলো ধুয়ে রাখি তখন মনে হয় ঘরটা অনেক হিবিজিবি হয়ে যায়, অগোছালো থাকে। আর যখন এগুলোকে ভাঁজ করে রাখি তখন ঘরটা অনেক হালকা পাতলা লাগে। আর একটা সংসারকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখতে একটা গৃহিণীর যে কতটা কষ্ট হয়, যারা গৃহিণী আছেন তারা অন্তত পক্ষে জানেন। বাচ্চা কাচ্চা সামলানো আর সংসার সামলানো কতটা কষ্টের ব্যাপার। তারপরও শত কষ্টে হলো সংসারটাকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর জীবনটা হলো দুই চাকার সাইকেলের মতো, সারাদিনই সাইকেলের মতো দৌড়াদৌড়ি করা লাগে। দৌড়াদৌড়ি করে সংসারের কাজগুলো যেন শেষই করতে পারি না। এই সকাল ফজর থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত সারাদিনে ননস্টপে সংসারের কাজগুলো করা লাগে।
আর বিশেষ করে যখন বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় ভর্তি করানো হয় তখন থেকেই পেরেশানিটা শুরু হয়। আর বাচ্চারা যত বড় হবে ব্যস্ততা তত বেড়েই যাবে। সারাদিন তো ছোট ছেলেকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়, তার মধ্যে আবার বড় ছেলেকে মাদ্রাসায় সপ্তাহে একদিন যেতে হয় তাকে দেখার জন্য। আর একটা মা তার ছেলে মেয়ের পিছনে কতটা যে পরিশ্রম করে তার ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, যার ছেলে মেয়ে আছে তারাই জানে। এত কষ্ট করার পরে যদি ছেলে মেয়ে ভালো থাকে, ভালো থাকলে বাবা মার আর কিছু লাগে না। তবে সব বাবা মা একরকম না। কিছু কিছু বাবা আছে তার ছেলে মেয়েদের কোনো খোঁজই রাখে না। আবার এমনও মা আছে তার ছেলে মেয়েদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। এই হলো জীবন। তবে সবাই কিন্তু একরকম না। কিছু মা আছে শত কষ্ট হলো তার ছেলে মেয়েকে তার বুকের মধ্যে রাখে, নিজে একবেলা খেয়ে তার ছেলে মেয়েকে 3 বেলা খেয়ে তার সাথে রাখে। যাই হোক, কথা বলতে বলতে এই তো বাজার থেকে কিছু টমেটো আর কাঁচা মরিচ, পোলাওর চাল আর একটা মুরগি নিয়ে এসেছি। আর এটা হলো 2 দিন আগের ভিডিও। সময় ও ব্যস্ততার কারণে এখন ঠিকমতো ভিডিও দিতে পারি না। 2-3 দিনে 3-4 দিনে মিলে একটা ভিডিও তৈরি করে নিই। যাই হোক, এরপরে এই তো আজকে এটা সকালে আমার ছেলেকে মাদ্রাসায় দিয়ে এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আমি অফ ক্যামেরায় ভাত রান্না করে নিয়েছি আর অফ ক্যামেরা নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তা বানিয়ে ছেলে মেয়েকে খাইয়ে নিয়েছি। এরপরে এদিকে আমি রান্নাবান্না করতেছি। আবার রান্নাবান্না শেষ করে 10টার মধ্যে মেয়েকে খাবার দিয়ে দিতে হবে। আর এদিকে ছোট ছেলেকে মাদ্রাসায় টিফিন খাওয়াতে যেতে হবে। সকাল 8টার সময় কিন্তু নাস্তা খাইয়ে মাদ্রাসায় পাঠায়, তারপর আবার 10টার সময় 15 মিনিটের জন্য টিফিন দেয়। এই 15 মিনিটে আমার ছেলে যদি দুষ্টামি করে সেজন্য আবার 10টার সময় যাওয়া, তারপরও 10টার সময় গিয়ে 15 মিনিট আমার ছেলেকে টিফিন খাইয়ে বসে থাকি যতক্ষণ হুজুর ক্লাসে না আসে ততক্ষণ আমি বসে থাকি। হুজুর ক্লাসে আসলে আমি চলে আসি, কারণ হুজুর ক্লাসে আসলে দুষ্টামি করতে পারে না, এই আর কি। এরপরে আবার বাসায় এসে অন্যান্য কাজগুলো শেষ করে নিয়ে শেষ করে আবার 12টা বাজে যায়। 12টা বাজে গিয়ে আবার ছেলেকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে কতক্ষণে রেস্ট নিয়ে তারপর ছেলেকে গোসল করাই, নিজে গোসল করি, তারপর নামাজ পড়ে ছেলেকে খাওয়াই, তারপরে নিজে খাই। খাওয়ার পরে মা ছেলে মিলে একটু ঘুমিয়ে নিই, তারপর আবার আসর নামাজের সময় উঠে নামাজ পড়ে নিই। এভাবে সারাটা দিন কেটে যায়। যাই হোক, কথা বলতে বলতে তো আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। আর আমি টমেটো তরকারি এভাবে রান্না করি, টমেটোটাকে আগে আমি গালায় নিই, তারপরে গালানো টমেটোর উপরে আমি আলুটাকে দিয়ে কষিয়ে নিই। আর এভাবে রান্না করলে আমার কাছে ভালো লাগে। টমেটো গোটা গোটা থাকলে একদমই ভালো লাগে না। যাই হোক, কথা বলতে বলতে এই তো আমার তরকারি কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায়। আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান। প্লিজ হার্টলি রিকোয়েস্ট রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটি আরও 10 জন মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আর একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আর আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া কতটা কষ্টের ব্যাপার। তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন। ভিডিওটি টেনে টেনে দেখবেন না, হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে, আর ভালো লাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যেতে পারে। যাই হোক, কথা বলতে বলতে তো আমার তরকারিটা হয়ে গেছে, এর মধ্যে কিছু ধনেপাতা দিয়ে দিলাম। এরপরে এই তো কালকে কিছু পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, পাটিসাপটা পিঠা বানাবো বলে। কালকে আর আমি এগুলাকে ব্যস্ততার কারণে ব্লেন্ড করতে পারি নাই, তাই আজকে তো রান্না শেষ করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এগুলো ব্লেন্ড করে ফ্রিজের মধ্যে রেখে দেবো, তখন সময় সুযোগ করে একদিন পিঠা বানিয়ে নেব, এই আর কি। যাই হোক, এরপরে এই তো কালকে মাগরিব নামাজের পর ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ঘুরতে গেলাম মেলার মধ্যে। আর বাসার পাশেই মেলা, সেজন্য গেলাম। আর এদিকে সপ্তাহে শুক্রবারে একদিন মেলা হয়। আর মেলার মধ্যে তো বাচ্চারা যেতে খুবই পছন্দ করে, আর আমি যেতে চাইছিলাম না। আমার বড় ছেলে বলতেছে আম্মু যাবো, আর ছোট ছেলে তো খুবই খুশি। মেলায় যেতে তো খুবই ভালো লাগে, খুশি লাগে, কিন্তু মেলায় গিয়ে তো তাকে সামলানো আমার কাছে খুবই কঠিন। আর মেলায় গিয়ে তো খুব দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে, ওকে ধরে রাখতে আমার কাছে খুবই কঠিন লাগে। এরপরে তো আমার বড় ছেলে বলতেছে আম্মা আমি নৌকার মধ্যে উঠবো। আমি তো উঠতে মানা করতেছি, তারপরও কে শুনে কার কথা, ওই নৌকা উঠবে, তাই ওকে নৌকায় উঠালাম। এরপরে ছোট ছেলে বলতেছে আম্মা আমিও উঠবো, তাকে ভয় দেখালাম যে তুমি পড়ে যাবা।
বুঝিয়ে সুঝে আমার কাছে রাখলাম। আর এই তো আমার বড় ছেলে নৌকার মধ্যে দোল খাইতেছে। আর মেলায় গেলে আমার ছোট ছেলে বিশেষ করে খুবই বিরক্ত করে, যেটা দেখে সেটাই কিনতে চায়, যেটা দেখে ওটার মধ্যে উঠতে চায়। তাকে যে কত বোঝানো লাগে, তার সাথে তো কত কথা বলা লাগে। তাকে বোঝাতে বোঝাতে, তার সাথে কথা বলতে বলতে আমি অস্থির হয়ে যাই, বিরক্ত হয়ে যাই। তারপরও বলি যে তোকে নিয়ে আর কোনোদিন মেলায় আসবো না। তখন বলে যে আম্মু আমি আর এরকম করবো না, কোনো কিছু চাবো না। কিন্তু কে শুনে কার কথা, যে কথা সেই কাজ, এ আর কি। আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবার সেই বাহিরে নিয়ে যায়। তখন বলে আম্মু আমাকে বাহিরে নিয়ে যায়, তখন আর নিজেও সামলিয়ে থাকতে পারি না। তখন ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে তাদেরকে বাইরে নিয়ে যেতে হয়। এরপরে এই তো বলতেছে আম্মু ফুচকা খাবো, ফুচকা কিনে দিলাম। সাথে এইদিকে প্লাস্টিকের বটি আর হলো কুলা কিনে নিয়েছে আমার ছোট ছেলে। আর মেলায় যাক আর যেখানে যাক না কেন, সেটা ছেলের হোক আর মেয়ের হোক, খেলনা দেখলে বলবো আম্মু আমাকে এই খেলনাটা কিনে দাও, এই সাজুগুজু কিনে দাও। কিন্তু বুঝে না যে এটা দিয়ে ছেলে খেলে, এটা দিয়ে মেয়ে সাজে, ওর সব কিছুই লাগবে, এ আর কি। যাই হোক, এরপরে এই তো দুই ভাই মেলার মধ্যে অনেক ঘোরাঘুরি করে এরপরে ফুচকা খাইতেছে। আর দুই ছেলে তো খুব মজা করে ফুচকা খায়। আর ফুচকাগুলো আমার কাছে আজকে ভালোই লেগেছে। যাই হোক, সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয়, সে দোয়া সবসময় থাকবে। সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।